الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমনই একদিনই মজলিসে বসার তৌফিক দান করছেন যে দিনই মজলিসটা আল্লাহ পাকের কাছে আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের নিচে যত জায়গা আছে, যত মজলিস আছে, সমস্ত মজলিসের থেকে এই মজলিসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে আল্লাহর বরত্বের কথা আলোচনা হয়, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, আখিরাতের কথা আলোচনা করা হয়, ঈমানের কথা আলোচনা করা হয়, যেখানে আমলের কথা আলোচনা করা হয়, সেটা দ্বীনি মজলিস। আর দ্বীনি মজলিসে যাদেরকে আল্লাহ পাক বসার তৌফিক দান করেন তারা অনেক ভাগ্যবান। এই মজলিসে ফেরেশতা বসে, এই মজলিসের চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা বেষ্টন করে, আল্লাহ পাকের পক্ষ থেকে খাস রহমত নাযিল হয়। মজলিস যখন শেষ হবে তখন একজন এলান করনেওয়ালা এলান করবে, আনকুমু মাগফুরাল লাকুম ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তোমাদের মজলিস শেষ হয়েছে, এখন তোমরা উঠো এমন অবস্থায় যে তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসা থাকবো, রহমতের ফেরেশতারা এই মজলিসে বসনেওয়ালাদের জন্য এই আল্লাহ পাকের কাছে দুইটা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা আরহামহুম। আল্লাহ, যারা এই আল্লাহর ঘর মসজিদে বৈশা দিনই মজলিসে বসছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করো, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এদের প্রতি রহম করো, দয়া, সুবহানাল্লাহ। তবে ফেরেশতাদের দোয়ার মজলিস, ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক এই মজলিসের মধ্যে আমাদের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে, রহমতের মজলিস, গুনাহ ভাইবের মজলিস। আল্লাহ পাক সন্তুষ্ট হবে, খুশি হবে এই মজলিসে বসলে। আল্লাহ পাক এই মজলিসে বসনেওয়ালাদের প্রতি রাজি এবং খুশি। আল্লাহ পাক আমাদের সবাইকে বসার তৌফিক দান করেন, আমিন। ঈমানের মজলিস, আমলের মজলিস, আল্লাহর ঘরের মধ্যে এমনি তো সওয়াবের কাজ। আল্লাহর ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সবচেয়ে পছন্দনীয় জায়গা আল্লাহ পাকের কাছে
সবচেয়ে বেশি ভালো উত্তম জায়গা হইল মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা, আল্লাহ পাকের কাছে পছন্দ, আল্লাহ পাকের ঘর মসজিদ। মসজিদের মধ্যে যারা আসবে, বসবে, আল্লাহ পাক যাদেরকে আসার তৌফিক দান করবেন, তারা আল্লাহ পাকের কাছে দামি এবং উত্তম। মেরে মোহতারাম ভাই আর দুস্থ আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে পাঠাইছেন। এই জন্যই আমরা ইমানদার হওয়ার কারণেই আল্লাহর ঘর চিনছি। আল্লাহ পাকের ঘরে আসার যে একটা আগ্রহ, এটা দিলে পয়দা হয়েছে, এবং আল্লাহ পাকের তিনি মজলিসে মাসে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। মেরে মোহতারাম ভাই আর দুস্থ আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করছেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের খাস বান্দা বানাইছেন। যারা ঈমানদার তারাই আল্লাহ পাকের কাছে খাস বান্দা। হোক না সে গরিব, হোক না সে দুনিয়ার লাইনে মূর্খ, কিছুই জানে না, হাত খালি, পকেট খালি, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তাদের ভিতরে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের পরিচয় তার দিলের মধ্যে আছে। সে সবকিছুর মালিক। যার ঈমান নাই সে কিছুরই মালিক না। তার মতো মিসকিন, তার মতো ফকির, তার মতো মূর্খ এই দুনিয়াতে আর কেউ নাই যার ঈমান নাই। যার ঈমান আছে, যে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আমার মৌতের ঘরে জিন্দিগি আছে, কবরের মধ্যে জিন্দা হব, আখিরাতের মধ্যে জিন্দা হব, হিসাব দিতে হবে। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, মৌতের মালিক আল্লাহ পাক, হায়াতের মালিক আল্লাহ পাক, ইজ্জতের মালিক আল্লাহ পাক, জিল্লতের মালিক আল্লাহ পাক, রিজিকের মালিক আল্লাহ পাক। যারা এটা জানে তারা ইমানদার, তারাই হইল সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে শান্তির মানুষ, তারাই হইল ধনী মানুষ। তারা ধনী, তাদের ভিতরে ঈমান আছে। আর যার মধ্যে ঈমান নাই, সে হোক না সে সারা দুনিয়ার মালিক, আল্লাহ পাকের কাছে তার কোনো মূল্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি, সব কিছুই যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা যদি এক পাল্লায় রাখা হয়, তো কলমার পাল্লা ভারী হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলল, হে আল্লাহ, একটা জিকির দেন আমারে, স্পেশাল জিকির। স্পেশাল হিসাবে একটা জিকির চাইছে। আল্লাহ পাক বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, বলে যে আল্লাহ, এটা স্পেশাল জিকির চাইছে, এটা তো সবাই জানে। তা আল্লাহ পাক বলেন, বলো মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তো স্পেশাল, আমি আল্লাহর আপনার নবী খাস বন্দা হিসাবে, আপনার সাথে আমার একটা ভাব আছে না আলাদা, একটা বাউবি ফোনে গোপন জিকির, যেটা আপনার কাছে বেশি পছন্দনীয়, এটা আমার, এটা তো আমার উম্মতরা সবাই জানে। আল্লাহ পাক বলেন, হে মুসা, আমার কাছে এর থেকে বড় স্পেশাল জিকির আর নাই। এর দাম কত জানো? লাউ কানাতিদ দুনিয়া ফি কাফা, লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, যদি সারা দুনিয়া এবং আসমান জমিন যা কিছু সবকিছু এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা যদি এক পাল্লায় রাখা হয়, তো কলমার পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনই এক কলমার মালিক আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। সমস্ত দুনিয়ার মালিক হয়ে গেল, যদি কলমার মালিক হইল না, কলমার সাথে পরিচয় নাই, সে কিছুই মালিক না। আর আমি কলমার মালিক, কলমা আমার দিলের মধ্যে আছে, আমি কলমার সাথে আমার পরিচয় আছে, কলমা আমার দিলের মধ্যে আছে, কলমা আমার জবানে আছে, আমি সমস্ত দুনিয়ার থেকে আরো বেশি জিনিসের মালিক হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে কলমাওয়ালাদের কি আল্লাহ পাক ডাকিয়ে হিসাব নেবে, আর কলমাওয়ালা সারা যারা, তাদের কোনো হিসাব কিতাবের জন্য আল্লাহর সামনে সাক্ষাৎই হবে না। এটাই বড় শাস্তি, বড় শাস্তি হবে এটা। এয়ারপোর্টের মধ্যে যারা ঢুকে, তাদের পাসপোর্ট থাকে,
প্রথম যখন ঢুকে তখন কি দেখে? পাসপোর্ট আছে কিনা। তোরে ভিতরে যাওয়ার পরে দেখে পাসপোর্টের মধ্যে ভিসা আছে কিনা, ভিসার মেয়াদ আছে কিনা, টিকিট আছে কিনা, এরপরে টিকিটটা কি আজকের কিনা, না আরো আগে টাইম গেছে না সামনের টাইম ওকে হয়েছে কিনা, এই সম্পর্কে সব চেক করে হবে। আগে পাসপোর্টটা চেক করা হবে। যার পাসপোর্ট নাই এয়ারপোর্টের বাইরেই আপনি বিদায়, পাসপোর্ট নাই, পাসপোর্ট করেন। আল্লাহ পাকের সামনে কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাতারে দাঁড়াইতে গেলে কি লাগবো? পাসপোর্ট লাগবে। হিসাবের কাতারে দাঁড়াইতে গেলে পাসপোর্ট লাগবে, ওটা পারমিশন লাগবে। ওই পারমিশনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে 3টা কাতার হবে। কয় কাতার ভাই? 3টা গ্রুপ হবে। একটা হলো ইমানদারদের গ্রুপ, আর একটা হলো বেঈমানদের গ্রুপ। যার কলমা নাই একটা বাতাস চালাইব, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে ইমানদার বেঈমান একসাথে বসবাস করছো, একসাথে ব্যবসা করছো, একসাথে প্রতিবেশী হিসেবে রইছো, একসাথে লেনদেন করছো, একসাথে গাড়িতে চলছো, এক বিমানে চলছো, এক ট্রেনে চলছো। আজকে এই সুযোগ নাই। আজকে বলবে ইমানদাররা আলাদা হও, যারা ইমান ছাড়া তারা আলাদা হয়ে যাও। তখন কাফেররা খালি এদিক এদিক তাকাইব, ফলাইবার চেষ্টা করবো। বাতাস আসবে, বাতাস আইসা ধানের থেকে চিটা যেভাবে আলাদা করে ফেলায়, বেঈমানদেরকে ইমানদারদেরকে এইভাবে আলাদা করে নিয়ে চলে যাও। ইমানদাররা এখানে থাকবে, বেঈমান ওখানে যাও। তা আমাদেরকে যে আল্লাহ পাক ইমান দান করছে, এই জন্য সবাই খুশি না? ইনশাআল্লাহ। ইমান কমপক্ষে কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাতারের জন্য কমপক্ষে আমাকে রাখা হবে। আমি হিসাব দেওয়ার মতো উপযুক্ত লোক ইমানদার। যার ইমান নাই সে তো মরা বকরির মতো, পরা বকরিরে কেউ দেখে না। এরকম আমাকে আল্লাহ পাক ইমান দান করছে। ইমানদারদের মূল্য আল্লাহ পাকের কাছে আসমান এবং জমিনের থেকে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা যে পড়বে সে নিচে বংশের লোক হোক, গরিব হোক, সে যে কোনো বংশের লোক হোক, কালো হোক, সাদা হোক, মোটা হোক, কখন লম্বা হোক, বুবা হোক, অন্ধ হোক, হাত নাই পাও নাই, তাতে অসুবিধা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। কলমার মালিক সে আল্লাহ পাকের কাছে দাবি। কোটি কোটি টাকা ব্যাংকে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিল্ডিং এর মালিক, কত কিছুর মালিক, কিন্তু কলমা নাই। তার দাম আল্লাহ পাকের কাছে একটা মশার পাকের পরিমাণে দাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া যদি আল্লাহ পাকের কাছে একটা মশার পাকের পরিমাণ দাম হইতো, যে কাফেরদেরকে আল্লাহ পাক, বেঈমানদেরকে আল্লাহ পাক এক গ্লাস, এক ডুব পানি পান করার জন্য আল্লাহ পাক দিতেন না। কাল কিয়ামতের ময়দানে 3টা কাতার হবে, বেঈমানদের কাতার, ইমানদারদের কাতার। আর ইমানদারদের কাতারের মধ্যে আবার ভাগ হয়ে যাবে। ইমান ঠিক আছে, এখন আসে, এখন ইবাদতের হিসাব দেয়। নামাজ কয়েকটা পড়ছেন, কয়েকটা কাজা হয়েছে। রোজা কয়টা রাখছেন, কয়টা কাজা করছেন। ইবাদতের হিসাব, এটা হইল হকুল্লাহ, আল্লাহ পাকের হক সম্পর্কে হিসাব হবে। আরেকটা হবে আদালত, হকুল ইবাদ, বন্দার হক, মখলুকের হককে কে আদায় করছে, কি হক নষ্ট করছে। এই 3 কিসিমের হিসাব হবে ইমানদারদের। বেঈমান যারা তারা তো বাতাস আসে লইয়ে যে বোকা জাহান। মেরে মোহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, এরকম কলমার মালিক আল্লাহ পাক আপনি আমাকে বানাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলে, কলমা এক পাল্লায় রাখলে কলমার পাল্লা ভারী হবে। কাল কিয়ামতের ময়দানে হিসাবের দিন একটা মানুষ আল্লাহর দরবারে দেখতে নিয়ে আসবে, এদিকে আস, কি আমল করছে? কোনো আমল নাই, সব আমল
নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, কিন্তু ইখলাসের সহিত কলমা পড়ছি নীরবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ভয় ছিল। আল্লাহ গাইছে দাও, তুমি কাগজটা লয়ে যাও। তাহলে এই কাগজটা আমার কি হালকা পাতলা কাগজ, এত বড় গুনাহ, এত বড় পাল্লা, মিজানের পাল্লা, সার্থবক জমিন এক পাল্লায় রাখলে 5 লাখ কোদার মধ্যে ভরে থাকবো। এত বড় পাল্লা আল্লাহ মিজানে কাল কিয়ামতের ময়দানে কায়েম করবে আল্লাহ। বহুত পাহাড় পরিমাণ, এরকম লক্ষ লক্ষ পাহাড় এক পাল্লায় রাখা হবে। পাহাড়টা পাল্লাটা কথা নেই বড়। পাল্লা কি আমাদের মতো ওইটা ধান মাখার পাল্লা? সার্থবক আসমান, সার্থবক জমিন পাল্লার মধ্যে রাখলে পাল্লার মধ্যে দেখা যাবে পেঁয়াজের মতো ছোট। এত বড় পাল্লা আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা নামে কায়েম করবে। ওখানে মানুষের সার্থবক আসমান, সার্থবক জমি এক পাল্লায় রাখা হবে। আর কলমাটা এত বড় হয়ে দাঁড়াবে যে পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে গিয়া জান্নাতের ফায়সালা হবে। আল্লাহ কলমাটা নিয়ে যাও, এই টুকরা নিয়ে পাল্লায় রাখো। কি হইব আল্লাহ? না যাও, বলছি যাও, নিয়ে যাও। পাল্লা রাখতেই পাল্লাও ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকের কাছে ভয়ে, আল্লাহ পাকের ভয়ে কলমা করতে হবে। আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কলমা করা, এই কলমার দাম আল্লাহ পাকের কাছে অনেক। মেরে মোহতারাম ভাই আর বুঝতাম, যারা এই কলমা পড়ছি, কলমার অর্থ কি এটাও জানার দরকার। এবং এই কলমা আমাকে কি চায়, কলমা আমার কাছ থেকে কি চায়। আমি ইমানদার, এই কলমা আমার কাছ থেকে অনেক কিছু চায়, আমার কাছ থেকে অনেক কিছু চায়। এই কলমা চায় আল্লাহর হক আদায় করা। আল্লাহর কি কি হক আছে জানা, জানলে হক আদায় করা। এরপরে বন্দার কি কি হক আছে এগুলি জানা এবং এগুলি আদায় করা। নিজের হক আছে, নিজের হক আদায় করা। ওয়ালিনাফসিকা আলাইকা হাক্কান। মেরে মুহতারাম ভাই ওয়াল দোস্ত আর বুজুর্গ, এই কলমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি নাকি ইখলাসের সহিত কলমা পড়ছে, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বিলা ওমা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইখলাসের সহিত কলমা পড়ার কথা বললেন, যে কলমার ইখলাস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাহজিজাহু আন মাহারামিল্লাহ। এই কলমা পড়িয়া, এই কলমার ভয়ে, কলমার ডরে, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে যদি আল্লাহ পাকের নিষেধ কাছ থেকে তোমাকে কলমায় বাঁচায় এবং হেফাজত করে, বোঝা গেলে তুমি ইখলাসের সহিত কলমা পড়ো। এটা মাপকাঠি। ইখলাসের সহিত কলমা বললাম, এটা মাপকাঠি এটাই যে আমি কলমা পড়ার পরে আল্লাহ আমাকে দেখতেছে, আমার দিলের মধ্যে ইয়াকিন থাকবে আল্লাহ আমাকে দেখতেছে। আমি একা না, আমার সাথে কি আছে? আল্লাহ। আমরা দুইজন না, স্বামী স্ত্রী দুইজন, এখানে তৃতীয় জন কি আছে? আল্লাহ। 4 জন একসাথে হইলাম, মনে করতে হবে 4 জনের মধ্যে আরেকজন কি আছে? আল্লাহ। 10 জন একসাথে হইলাম, 10 জনের মধ্যে আল্লাহ আছে, একজন 11 নম্বর আল্লাহ আছে। আল্লাহ সব দেখতেছে। আল্লাহ পাকের সামনে আমি হাজির, আল্লাহ আমাকে সবকিছু দেখতেছে। এই কথা দিলের মধ্যে, অন্তরের মধ্যে রাখতে হবে। আমি গোপনে কত ভাবি, চিন্তা করি, কেউ দেখতেছে না, কিন্তু আমি কলমা পড়নেওয়ালা ব্যক্তি মনে করতে হবে কেউ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় তিনি চক্কর লাগাইতেন, রাতে চক্কর লাগাইতেন, কে কি অবস্থায় আছে। বাড়ির পিছনে যায় শুনে, ঘরের মধ্যে মা মেয়েরে বলতেছে, কি দুধ একটু কম হয়েছে, 1 কেজি দুধ একটু কম হয়েছে, একটু পানি দেন। মেয়ে বলতেছে, কি উমর রাদিয়াল্লাহু তাআলা মতো না করছে, দুধের মধ্যে কি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দিলে ভেজাবে। তো মা কয়, কি উমর কি এখন ডাক্তার দেখতেছে? এটা তো আর দেখবো না, রাত্রির ব্যাপার, আমাদের ঘরের মধ্যে আর কেউ নাই। মেয়ে কয়, উমর দেখে না, কিন্তু উমরের মওলা আল্লাহ তো দেখতেছে। উমরের মওলা আল্লাহ তো দেখতেছে, পানির দুধের মধ্যে পানি মিশাইলে আল্লাহ দেখবে।
এরকম ভয় অন্তরের মধ্যে থাকতে হবে যে আমি পানি মিশাইতেছি, কে দেখতেছে ভাই? আল্লাহ দেখতেছে। মাফে কম দিতেছি, আল্লাহ দেখতেছে। ভেজাল জিনিস ভালোর সাথে মিশাইতেছি, আল্লাহ দেখতেছে। এরকম ভয় অন্তরের মধ্যে আসলে বোঝা গেল এই কলমাটা আমার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বিস্তারিত বর্ণনা করছে যে তোমরা তিনজন মনে করতে হবে আমি আল্লাহ একজন, চারজন, চারজন একসাথে হইলা মনে করলে আমি আল্লাহ আছি, পাঁচজন। যে তোমরা কোনো সময় একা না, আল্লাহ সবসময় তোমাদের সাথে আছে। আল্লাহ পাক তোমাকে দেখতেছে। আল্লাহ পাক তুমি কি করতেছ, আল্লাহ পাকের কাছে কোনো অন্ধকার নাই। আল্লাহ পাকের কাছে কোনো অন্ধকার নাই, আল্লাহ পাকের কোনো নির্জন নাই। আল্লাহ পাক সবকিছু দেখতেছে। আল্লাহ বসির, আল্লাহ দেখনেওয়ালা। আল্লাহ পাক শুনতেছে আমি কি বলতেছি, আমি জবানে বলতেছি, আওয়াজে বলতেছি, আস্তে আস্তে বলতেছি, কানে কানে বলতেছি, এগুলি সব আল্লাহ পাক শুনতেছেন। আল্লাহু সামিউন, আল্লাহ শুননেওয়ালা। সারা দুনিয়ার মানুষ, কত হাজার হাজার ভাষা আছে, ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, পশতু ভাষা, বলুচি ভাষা, কত ভাষা আছে। সব ভাষায় মানুষ একসাথে কি বলতেছে, গোপনে, প্রকাশ্যে, বয়ানে, বক্তৃতায়, স্বামী স্ত্রী কি বলতেছে, এইগুলি সব ভাষায় বলনেওয়ালা একই সাথে একই মুহূর্তে শুনতে আল্লাহ পাকের কোনো অসুবিধা। শুধু মানুষ না, জিন, পরি, হাইওয়ান, জানোয়ার, বাঘের সাথে কি আলাপ করতেছে, সিংহের সাথে কি আলাপ করতেছে, সাপ তার বাচ্চার সাথে কি আলাপ করতেছে, পিঁপড়া আরেক পিঁপড়ার সাথে কি আলাপ করতেছে, এগুলি সব পাখির সাথে আলাপ করতেছে। এইগুলি সব ভাষা আল্লাহ পাক একই সাথে একই মুহূর্তে আল্লাহ পাকের শুনতে কোনো অসুবিধা হয় না। সমুদ্রের মধ্যে কত লক্ষ লক্ষ মাছ, কত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী একই সাথে কি বলতেছে, কি করতেছে, এগুলি সব আল্লাহ পাক দেখে। জঙ্গলের মধ্যে কে কোন কোন হাইওয়ান জানোয়ার কি কি করতেছে, এগুলি সব আল্লাহ পাক দেখে। হাওয়ার মধ্যে পাখি কি করতেছে, সব আল্লাহ পাক দেখে। পানির নিচে কি আছে, মাটির নিচে পিপিলিকা, গর্তের নিচে কি আছে, সব আল্লাহ পাক দেখে। তাহাতার সারার নিচে কি আছে, সব আল্লাহ পাক দেখে। আসমানের উপর কি আছে, জমিনের নিচে কি আছে, পানির নিচে কি আছে, মানুষের পেটের ভিতরে কি আছে, হাইওয়ান জানোয়ারের পেটের মধ্যে কি আছে, রক্ত চলতেছে, রগের ভিতরে মগজ চলতেছে, রক্ত চলতেছে, এখানে পানি আছে, রক্ত আছে, মগজ আছে, সব আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে। আল্লাহ পাক সব জানে। একই সাথে গাছের মধ্যে ফল হইতেছে, কোন ফলের মধ্যে মিষ্টি হবে, কোন ফলের মধ্যে চুকা হবে, কোন ফলের টক হবে, কোন তিতা হবে, কোন ফল ডাবের মধ্যে পানি দিতে হবে, এইগুলি সব কিছু আল্লাহ পাকের এলেমে আছে। আল্লাহ পাকের এলেমের থেকে বাইরে না। একই মুহূর্তে আল্লাহ পাক এগুলি সব করতেছে। একটা গাছের পাতা শুকাইতেছে, মরতেছে, আরেক পাতা জ্বালাইতেছে, বড় হইতেছে, সব কিছু আল্লাহ পাক একই মুহূর্তে সব করতেছে। আবার কৃষকের জমিনের মধ্যে ফসল হইতেছে, গাছ বড় হইতেছে, ফসল হইতেছে, এই ফসল সেই ফসল, ডালিম গাছে ডালিম হচ্ছে, বড়ই গাছে বড়ই হইতেছে, আম গাছে আম হইতেছে, ধানের মধ্যে ধান হইতেছে, গমের মধ্যে গম হইতেছে, এগুলি সব একসাথে আল্লাহ পাক একই মুহূর্তে আল্লাহ পাকের করতে কোনো অসুবিধা লাগে না, কোনো মেশিন লাগে না। কোন জমির মধ্যে ধান কম হইতেছে, কোন জায়গায় ফসল কম হইতেছে, বেশি হইতেছে, এইগুলি সব আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে। মেরে মুহতারাম ভাই আর দুস্তর বুজুর্গ, আমার আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, এমন সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তার সাথে কোনো তুলনা করে না। কতগুলি মানুষ মারা যাবে, এগুলি সব আল্লাহ পাক লিখে রাখছে। কোন সময় কি হালতে মরবে সব লেখা আছে। কে কিভাবে জন্ম হবে সব আল্লাহ পাকের জানা আছে। সাপের বাচ্চার ভিতরে সাপ বিষাক্ত সাপ হবে না বিষাক্ত সাপ ছাড়া হবে, সাপের পেটের মধ্যে বাচ্চা হইতেছে, এর থেকে বিষ দিতে হবে। গাভীর বাচ্চার গাভীর বাচ্চার মধ্যে গাভীর দিতে হবে, দুধ দিতে হবে, অনেক কিছুই। আরে সাদা বাচ্চা হবে না কালা বাচ্চা হবে, হাফসি কালো হইতেছে, আর অনেক কিছুই। সব কিছু আল্লাহ পাকের এলেমে আছে। ফেরেশতা পেটের মধ্যে জিজ্ঞাসা করে, আল্লাহ আমাদের পেটের মধ্যে বাচ্চা
হওয়ার জিনিস আইসা পড়ছে। এখন কি এটাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো? একই সাথে কোটি কোটি মায়ের ভেড়ের মধ্যে একই রাত্রের মধ্যে পানি ঢুকছে, আর এই পানি দিয়া ছেলে বানাবে না মেয়ে বানাবে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে বানাবে। আল্লাহ পাক বলে ছেলে বানাও, ছেলে বানাবে, মেয়ে বানাও, মেয়ে বানাবে। এই কালো বানাবো না সাদা বানাবো? আল্লাহ যদি যেভাবে বলবে সেভাবে। চোখ দুইটা দিব না একটা দিব? হাতের আঙ্গুল কি 10টা দিব না একটা কম দিব? হ্যাঁ, কলিজা, গুর্দা, কিডনি সব কিছুই আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে করিয়া ফেরেশতারা পেটের মধ্যে মানুষ বানাইতেছে। এমন হাইওয়ান জানোয়ারের ভিতরেও লক্ষ লক্ষ কোটি কোটি মাছের পেটের ভিতরে ডিম কয়টা হবে, ডিমের থেকে কয়টা ডিম নষ্ট হবে, কয়টা বাচ্চা হবে, এগুলি সব আল্লাহ পাকের কাছ থেকে জিজ্ঞাসা করে করে ফেরেশতারা বানাইতেছে। মুখে ধরবে না, আমার ব্রেনে ধরবে না, মানুষের দ্বারা সম্ভব নয় এরকম সৃষ্টি। এরকম কিছু সবকিছু আল্লাহ পাক করতেছে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, এই জঙ্গলের মধ্যে গাছপালা বলেন, এরপরে মাটি বলেন, বালি বলেন, এই মরুভূমির মধ্যে কত সংখ্যক বালি আছে। সব কিছুর বালির এক একটা বালির হিসাব কার কাছে আছে? এই গন্তে কোনো হিসাব আল্লাহ পাকের কাছে কোনো অসুবিধা হয় না। ইলিশ মাছের ফেটে ভিতরে কটা ডিম আছে এগুলি সব হিসাব কে জানে? আল্লাহ পাক। আমি গললে কয়দিন লাগবো? মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, এর না হইল আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক সৃষ্টিকর্তা। আল্লাহ পাক সৃষ্টি করতেছে কত লক্ষ লক্ষ কোটি কোটি মখলুক আল্লাহ পাক বানাইতেছে। শুধু বানাইতেছে না, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এইগুলিকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক কারো সাহায্য নেন না। সৃষ্টি করতেও সাহায্য নেন না, আবার এইগুলিকে হেফাজত করতে গিয়ে আল্লাহ পাকের সাহায্য নেন না। আসমান এবং জমিনকে খাড়া করে রাখছে বিনা খুঁটিতে, পানির উপরে মাটি ভাসায় রাখছে আল্লাহ পাক, এইগুলিকেও ভাসায় রাখতে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ পাক কারো কাছ থেকে কোনো সাহায্য নেন না। আল্লাহ পাক কোনো কারো কাছ থেকে কোনো মুখাভিজ্ঞও নেন না, আল্লাহ পাক কারো সাহায্য নেন না। আল্লাহ পাক নতুন নতুন জিনিস সৃষ্টি করতেছে, নতুন নতুন জিনিস আল্লাহ পাক বানাইতেছে, আল্লাহ পাকের হুকুমে সবকিছু হইতেছে, আল্লাহ পাকের কোনো ক্রান্তি লাগতেছে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক যে সমস্ত মখলুকের রিজিকের দরকার আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতেছে। পেটের ক্ষুধা মিটাইতেছে আল্লাহ পাক, খাওয়াইতেছে, পানি পান করাইতেছে, বাতাস দিতেছে, হাওয়া দিতেছে, এরপর যা কিছু প্রয়োজন সবকিছু কে মিটাইতেছে? আল্লাহ পাক। সে আজিম থেকে আল্লাহ পাক এগুলি সব দেখতেছে। সাগরের নিচে একটা কালো পাথর, সেই কালো পাথরটা পাহাড়ের উপরে ছিল। পাহাড়ের উপরে থাকা অবস্থায় সেই কালো পাথরের ভিতরে একটা ছিদ্রি ছিল, সেই ছিদ্রির ভিতরে একটা কালো পোকা ঢুকছে, আর এই পাথরটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আর এই কালো পাথরের ভিতরে একটা পোকা, এই পোকাটা আটকে পড়ছে। এখন তো বাইরেতেও পারে না, বাইরে পানির মধ্যে মারা যাইব, তার হায়াত শেষ হয়েছে না, হায়াত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে নামাজ পড়তেছে, নামাজ শেষ করিয়া এক ব্যাঙ ডাক দিছে। নামাজের মধ্যে দেখছে সামনে দিয়ে একটা ব্যাঙ, তার পিঠের মধ্যে একটা পিঁপড়া বসছে, আর এই পিঁপড়াটা ব্যাঙের পিঠের মধ্যে বসছে, আর ব্যাঙ সাগরের মধ্যে ডুব দিচ্ছে। এভাবে 3বার ডুব দিচ্ছে, 3বার আসছে, আবার গেছে। জিজ্ঞাসা করলো এই ব্যাঙের দিকে আসো। সুলাইমান আলাইহিস সালাম তো সব ভাষা বুঝতেন, আল্লাহ পাক তাকে এরকম ক্ষমতা দিয়েছিল। ব্যাঙের জিজ্ঞাসা করলো কি করলাই না, তোমার ভিডিওর মধ্যে কি ফেরা বইলো, আর তুমি 3বার গেলাই, ব্যাপারটা কি? কলে আমি আসলে ব্যাঙ না, আমি আল্লাহ পাক ফেরেশতা হিসাবে পাঠাইছে। ওই কালো একটা পাথর পাহাড়ের উপর ছিল, সেইখান থেকে গড়াইয়া ভরে গেছে গা, ওই পাথরের ভিতরে একটা কালো পোকা আটকে পড়ছে, তাকে রিজিক পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাকে ব্যবস্থা করে দিয়েছে। কি করো? বলে আমি তো ওই ছিদ্রের ভিতরে ঢুকতে পারবো না, আর পিঁপড়া ওই ছিদ্রের ভিতরে ঢুকতে পারবে, আর পিঁপড়া তো পানির ভিতরে যেতে পারবে না, পানির মধ্যে গেলে তো ভাইসে পড়বো। হ্যাঁ, তা আমার পেটের মধ্যে কামড় দিয়ে ধরে, তার মুখের মধ্যে একটা দানা খাদ্য সে নিয়ে পিঁপড়া আমার পিঠের মধ্যে বসলে আমি তাকে নিয়ে যাই,
সেই সমুদ্রের তলার মধ্যে পাথরের উপর বসি, আর পিঁপড়া আমার পিঠ থেকে নামিয়া সিঁদড়িতে ঢুকে, আর সেই কালো পোকাটাকে খাদ্য খাওয়াইয়া সে আসে। এইভাবে 3টা লোকমা লাগে তার। কয় লোকমা লাগে? দৈনিক 3বার, একবার 3বার করে আমি তাকে ওখানে খাদ্য পৌঁছাই। দেখেন আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা পাথরের ভিতরে কালো পোকা আটকে পড়ছে, তাকেও রিজিক কেমনে পৌঁছাইতে হবে আল্লাহ পাক সেই ব্যবস্থা করবে। আল্লাহ পাক তাকেও বলে না। আর আমি আশরাফুল মখলুকাত মানুষ, আল্লাহর খাস বান্দা, আমার রিজিক কি আল্লাহ পাক দিবে নাকি? বলে আমি কামাই করি না, আল্লাহ পাক রিজিক দেয়। আল্লাহ পাক মেরে মোহতারাম ভাই আর দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আরশে আজিম থেকে এইগুলি সব রক্ষণাবেক্ষণ করতেছে। আল্লাহ পাকের সামনে সব হাজির, আল্লাহ পাকের সামনে সব কিছু আল্লাহ পাক দেখতেছেন, সব শুনতেছেন। আমি একা না, আমার সাথে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়া কলমা পড়া, দিলের মধ্যে ইয়াকিন করা, যা কিছু হইতেছে সব আল্লাহ পাকের হুকুমে। আমার কামাই বেশি হইলে আমি সুখী হব, কামাই কম হইলে আমার অভাব হবে, এই কিনটাই নষ্ট। ইয়াকিন করতে হবে যে আল্লাহ পাক আমাকে যা রিজিকে রাখছে, যা তকদিরে রাখছে তা আসবেই। মেরে মুহতারাম ভাই আর বুজুর্গ, বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখলাসের সহিত কলমা পড়া, ইখলাসের সহিত যে কলমা পড়বে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। ইখলাস কাকে বলে? সাহাবারা জিজ্ঞাসা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাস হইল যদি কলমা পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাকের নিষেধ কাজ, হারাম কাজের থেকে পাইছা এরকম ভাবে আল্লাহ পাকের হুকুম মতো জিন্দেগি যাপন করতে পারে, তো বোঝা গেল ইখলাসের সহিত কলমা। হারাম কাম কি কি হারাম কাম আছে, কি কি নিষেধ কাজ আছে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে কি আদেশ নিয়ে আসছে এইগুলি ভালো করে ধরো, আর যেগুলির থেকে নিষেধ করছে এইগুলির থেকে বিরত থাকো, যেগুলির থেকে নিষেধ করছে এইগুলির থেকে বাইসা থাকা। সব মানুষ মারভেটের থেকে যখন আসছে বেগুনা, গুনাহ ছাড়াইছে, কোনো গুনাহ নাই। সব মানুষ দুনিয়াতে আসছে বেগুনা। 15 বছর বয়সে যখন বালেগ হয় তখন থেকে তার গুনাহ লেখা শুরু হয়, নেক লেখা শুরু হয়। ব্যবসায়ীরা যখন ব্যবসা করে তখন একটা পুঁজি লইয়ে নামে, 50,000, 50 লাখ, 1 লাখ টাকা লইয়া পুঁজি লইয়ে নামে। ব্যবসা করতে সময় খেয়াল করে যে আমার লাভ হোক বা না হোক, আমার পুঁজি যেন নষ্ট না হয়, আসল যেন নষ্ট না হয়। ঠিক কিনা? 10 টাকা লাভ হইলে আলহামদুলিল্লাহ, লাভ না হইলে কমপক্ষে যে টাকা দিয়ে মালটা কিনছি ওই টাকা যেন আমার পুরাপুরি আসে। ঠিক কিনা? সব মানুষেরই খেয়াল রাখতে হবে যে আমি মার্কেটের থেকে আসছি বিনা বেগুনা মাসুম হিসাবে আসছি। নেক কাজ করতে পারলে লাভ হইল, গুনাহ হইলে কি হইল? লোকসান হইল, আসল পুঁজি নষ্ট হবে। আমরা সবাই বেগুনা মাসুম হিসাবে দুনিয়াতে আসছি। এখন যদি কোনো নিষেধ কাজ, হারাম কাজ করি, গুনাহ করি, তা আমার আসল পুঁজি নষ্ট হয়ে গেল। নামাজ পড়লাম, নেক কাজ করলাম, রাসূলের সুন্নাত মতে চললাম, আল্লাহ পাকের হুকুম মতে চললাম, তার আমলনামার মধ্যে নেকি জমা হইল, লাভ হইল। গুনাহ করলাম, আমার আসল নোকসান হয়ে গেল, আমার আসল ঠিক হইল না। এই জন্য চেষ্টা করা গুনাহ যেন আমার থেকে না। গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক সেটার, ব্যবসায়ীরা যদি কোনো লোকসান হয়ে যায়, মালের মধ্যে লোকসান হয়ে যায়, সেটাকে পুরা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ঠিক কিনা? ওইটা পুরা করার জন্য রাস্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু। শয়তানের ধোঁকায় তো গুনাহ হয়েই যাবে, লোকসান হয়ে যাবে, আসল পুঁজি নষ্ট হয়ে যাবে। এটাকে পুরা করার জন্য আল্লাহ পাক তওবার রাস্তা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গুনাহ হয়ে যায়, শয়তানের ধোঁকায় যদি গুনাহ হয়ে বেড়ায়, বলে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, শয়তানের ধোঁকায় হোক, গুনাহ করে ফেললো, সাথে সাথে তওবা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনুতপ্ত হওয়া। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ পাক এমন ভাবে নিষ্পাপ করে ফেলায় যেন তার কোনো গুনাহই ছিল না। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত,
গুনাহ করার পরে সেই গুনাহ থেকে তওবা করো, তওবা করার পরে তুমি যে কোনো একটা নেক কাজ করে ফেলাও, 2 রাকাত নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ পাকের কাছে তওবা করিয়া সাথে সাথে নেক কাজ করে ফেলবা। ওই নেক কাজ তোমার গুনাহগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক নামাজের থেকে আরেক নামাজ পর্যন্ত শয়তানের ধোঁকায় অনিচ্ছাকৃতভাবে যা কিছু গুনাহ হইছে, আল্লাহ পাক ওই নামাজের দ্বারা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ফজরের নামাজ পড়লাম, ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হইছে, জোহরের নামাজ পড়ার দ্বারা ওই গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। নামাজের মধ্যে ইস্তেগফার আছে, নামাজের মধ্যে সূরা আছে, দোয়া আছে, তাসবিহ আছে, দুরূদ শরীফ আছে, আছে কিনা ভাই? আত্তাহিয়াতু পড়ার পরে যা সালামের আগে কি আছে? দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, অন্যায় করছি। আছে কিনা? আমি আমার নিজের নফসের উপর এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত অনেক পাপ করে ফেলছি, অনেক জুলুম করছি, অন্যায় করছি। পাপ ফেরিলি, আল্লাহ আমাকে কি করে দাও? মাফ করে দাও। নামাজের ভিতরেই সালামের আগেতেই আল্লাহর কাছে মাফ চাওয়া। নামাজের মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ওই দোয়া করিয়া যখন নাকি নামাজ শেষ করবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বান্দা একবারে বিলকুল গুনাহ থেকে পাক সাফ হইয়া আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ পাক তার দোয়া কবুল করে। নামাজের জন্য ওযু করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি ওযু করলো, ওযু করার দ্বারায় তার মুখের থেকে যত রকমের গুনাহ ছিল, চোখের গুনাহ, জবানের গুনাহ, তার নাকের গুনাহ, এইগুলি সব গুনাহ ওই পানির দ্বারা ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যায়। হাতের দ্বারা গুনাহ করছে, হাত পর্যন্ত ধুইছে, হাতের দ্বারা গুনাহ করছে, হাতের দ্বারা গুনাহ করার দ্বারায় ওযু করার দ্বারা গুনাহ মাফ হয়ে গেছে। মাথা মোছা করছে, জামাকের দ্বারা চিন্তা ফিকির করিয়া যা কিছু গুনাহ হয়েছে, এগুলি সব মাথা মোছার দ্বারা আল্লাহ মাফ করে দেয়। পায়ে হাইটা গুনাহ করছি, পাও ধোয়ার দ্বারা আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। নামাজের মধ্যে যখন দাঁড়ায়, বান্দা পাক সাফ হিসাবে দাঁড়ায়, তারপরেও আল্লাহ পাকের কাছে নামাজ শেষ করিয়া দোয়া করে, আল্লাহ ইন্নী যালামতু, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নিজের নফসের উপরে জুলুম করছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নামাজটা কবুল করো, আমাকে জাহান্নামের থেকে মুক্তি দাও, আমার গুনাহ খাতা মাফ করে দাও। এই জন্য বলছে, যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক নামাজ পড়ার দ্বারা আরেক নামাজ পড়লে তার গুনাহ হবে, আল্লাহ পাক সব তার মাফ করে দেবে। নামাজ গুনাহ মাফের একটা উসিলা, জরিয়া। আল্লাহ পাক মেহেরবানি করিয়া, দয়া করিয়া আমাদেরকে গুনাহ মাফের জন্য একটা ইবাদত দান করছে, এর নাম কি? নামাজ। এর নাম কি ভাই? এটা বহুত বড় নিয়ামত। নামাজটাকে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে, এটা বহুত বড় নিয়ামত। আমার উপকারের জন্য দিছে, আমার গুনাহ মাফের জন্য দিছে। এই জন্য নামাজ পড়তে সময় ওযু করার দরকার। ওযু তো পানি দিয়া, সাদা পানিতে ওযু করলাম, শীতের দিন ঠান্ডা পানিতে ওযু করলাম, আর ওযু করার দ্বারা আমার গুনাহ মাফ হবে, আমার মুখ পরিষ্কার হবে, দাঁত পরিষ্কার হবে, মুখ পরিষ্কার হবে। আমার ওযু করার পরে গর্দান মুসাফা করা, সমস্ত শরীরের মধ্যে একটা স্বস্তি এবং শান্তি চলে আসে ওযু করে। স্বাস্থ্যের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য উপকার, স্বাস্থ্যও ভালো থাকে যে ওযু করে। 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করবে, নতুন নতুন তাজা তাজা ওযু করিয়া নামাজে দাঁড়াবে, আল্লাহ পাক তার স্বাস্থ্যের মধ্যে শান্তি দান করবে। নামাজ একটা শরীরের জন্য ব্যায়াম। 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের মধ্যে ব্যায়াম হয়ে যাবে। রুকু করতে সময় পেটের মধ্যে চাপ লাগে, চাপের পেটের ব্যায়াম হয়ে গেল, কোমরের ব্যায়াম হয়ে গেল, হাঁটুর ব্যায়াম হয়ে গেল, হাতের ব্যায়াম হয়ে গেল, দেমাগের ব্যায়াম হয়ে গেল। জবান দিয়ে কেরাত পড়বো, জবানের ব্যায়াম হয়ে যাবে, মারির ব্যায়াম হয়ে যাবে। সমস্ত নামাজের মধ্যে আল্লাহ পাক স্বাস্থ্যের জন্য সুস্থতা রাখছে। আল্লাহ একটা ওযুর দ্বারা সুস্থতা, নামাজের দ্বারা সুস্থতা। একটা নামাজ প্রতিদিন ওযু করিয়া যখন নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে মওত পর্যন্ত সুস্থ রাখবে এবং সুস্থ অবস্থায় কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাবে হাসতে হাসতে জান্নাতে। নামাজ এটা বড় একটা আল্লাহ পাকের নিয়ামত। নামাজ পড়বো, আল্লাহ পাক ওয়াদা করছেন
যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ এহতেমামের সেই রক্তমত পড়বে, তার রিজিকের অভাব আমি দূর করে দেব, আল্লাহর ওয়াদা। আর যে ব্যক্তি নাকি নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে দুনিয়ার সমস্ত আপদ বিপদ মুসিবত মহামারী ইত্যাদি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। নামাজ পড়তে সময় ফেরেশতারা দোয়া করে, ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। জামাতের সহিত যখন মানুষ নামাজ পড়ে, তখন ফেরেশতারাও সাথে দাঁড়ায় যায়, ফেরেশতাদের কাতার। তখন বান্দা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে, ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে। ফেরেশতাদের আমিন আর মুসল্লিদের আমিন যখন একসাথে হয়, আল্লাহ পাক এই বান্দার দোয়া ফেরেশতাদের ওসিলায় কবুল করে ফেলে। এই জন্য আসছে যে তুমি হস্ত নামাজ জামাতের সহিত পড়লা না, একা একা পড়লা। একা একা পড়লে ফেরেশতাদের তো আমিন ভাইলা না। একটা নামাজ 25 বার জামাতের সহিত নামাজ পড়লে এক নামাজে 27 গুণ সব বেশি, 25 গুণ সব বেশি। এক আল্লাহর ওলি এক হপ্তাহ নামাজ পড়তে পারে নাই জামাতের সহিত, এক হপ্তাহ নামাজ যেহেতু জামাতের সহিত পড়তে পারে নাই, উনি বললেন যে এক হপ্তাহ নামাজ জামাতের সহিত পড়লে 27 গুণ সব বেশি, তা আমি একটা নামাজ 27 বার করে বেলাই। উনি করলেন কি, এটা 27 বার করে বেলাই। তখন সবকে দেখাইছে ওনাকে, তুমি 27 বার নামাজটা পড়ছো ঠিক আছে, কিন্তু ফেরেশতাদের আমিন কই ভাই না। জামাতের সহিত পড়লে যে ফেরেশতাদের সাথে আমিন বলা হইতো, ফেরেশতারা তোমার সাথে আমিন বলতো, ওই আমিনদের থেকে তুমি মাহরুম হয়ে গেল, আমিনটা তো পাইতে না। এই জন্য জামাতের সহিত নামাজ পড়লে ফেরেশতাদের আমিন পাওয়া যায়, ফেরেশতারাও দাঁড়ায় যায়। জামাতের সহিত নামাজ পড়লে আরো অনেক লাভ। কি লাভ? যে আমার নামাজ যেরকমই হোক, সূরা কেরাত ভাঙ্গা সূরা, ভাঙ্গা সূরা ওযু, ভাঙ্গা সূরা নামাজ, কেরাত বালা নাই, সহি নাই, দিন ঠিক থাকে না। নামাজ দাঁড়াইছি, তারপরে হিসাব করি কয়টিয়া লাভ হইল, কয়টিয়া লোকসান গেল, হিসাব করতে মন ঠিক থাকতে পারি না, বহুত চেষ্টা করে হয় না, বাড়ির জানি কি অবস্থায় আছে। এরপরও জামাতের সহিত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আমার নামাজকে কবুল করে ফেলে। আমার সূরা কেরাত সহি না হোক, আমার নামাজের মধ্যে ভুল ত্রুটি যাই হয়েছে না হয়েছে, একজনের নামাজ কবুল হয়েছে, একজনের উসিলায় আল্লাহ পাক এই 500 জন, 5000 জন, 1 লক্ষ মানুষ জামাতে এসে নামাজ পড়ছে, সকলের নামাজ আল্লাহ পাক কবুল করে ফেলে। এরপরেও হাদিসের মধ্যে আসছে, একজন লোকেরও নামাজ কবুল হওয়ার মতো না, ইমামেরটাও না, মুয়াজ্জিনেরটাও না, মুসল্লিদের মধ্যে কেউ নামাজি উপযুক্ত না আল্লাহর কাছে, পছন্দ হইতেছে না। তারপরেও আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, এখানে তো জামাতের সহিত নামাজ পড়ছে, যেহেতু জামাতের উসিলায় সবগুলি কবুল করে ফেলা। কি ভাই, জামাতের সহিত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ সবাই? এই কেলা কেলা নিয়ত করতে পারে না ইনশাআল্লাহ? না মার্কা জয়া নাকি? জামাতের সহিত নামাজ, জামাতের সহিত নামাজ পড়লে আপনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি নামাজ পড়ার জন্য ঘর থেকে বাইরেছো, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নাকি ঘরের মধ্যে ওযু করলো, পাক পবিত্র হাসিল করছে, ওযু করছে, মসজিদের দিকে রওনা করলো, সে যেন ইহরামের কাপড় ভরিয়া বাইতুল্লাহ শরীফের দিকে, আরাফাতের ময়দানের দিকে, হজের দিকে রওনা করলে আল্লাহ পাকের কাছে যেমন খুশি হয়, আল্লাহ পাক মসজিদের দিকে রওনা করলে এরকম খুশি হয়। প্রতি কদমে কদমে 700 করে নিতে হবে, 700 করে গুনাহ মাফ, 700 করিয়া দরজা উঁচা হবে জান্নাতের। মসজিদে যাওয়া আসার মধ্যেই সব নাকি। আবু সালামা কবিলায় আবু সালামা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে, হুজুর আমাদের বাড়িটা না মসজিদ থেকে অনেক দূরে, যাওয়া আসায় তো কষ্ট হয়, মসজিদের কাছে একটু জায়গা আমরা কিনিয়া এখানের মধ্যে বাড়িঘর বানবার লেগে আমরা নিয়োগ করছি, হুজুর আপনাদের পরামর্শ দিলে, ফায়সালা দিলে আমরা এটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বলি সালামা, তোমরা যেখানে আসো দূরে, ওই দূরেই থাকো, প্রতি কদমে কদমে 700 করে নাকি ভাই, যত দূর তত নূর, দূরের থেকে আসো, কদম বাড়বে, তোমার নেকি বাড়বে, কাছে আসলে নেকি কমবে।
তো বলি সালমান হুজুর আমাদের কথা পরামর্শ মান্য আমরা দূরেই আছি, দূরেই থাকি, দূরের থেকে মসজিদে আসি। মেরে মোহতারাম ভাই আর সাহাবাই কেরামরা নেকির পাগল ছিল। নেকি কেমনে বেশি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করিয়া পরে এটা বন্ধ দিছে, না দূরেই থাকি হুজুর, দূরের থেকে আসলে কদম বাড়বে। যে রাস্তা দিয়া মুসল্লিরা আসবে সেই রাস্তা কিয়ামতের দিন সাক্ষী দিবে। আমার উপর দিয়া এই বেচারা আইসা ফজরের নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে, আমার উপর দিয়ে আইসা জোহরের নামাজের সময় দুপুরে রৌদ্রের মধ্যে আসছে, বৃষ্টির মধ্যে আসছে গেছে, আল্লাহ আমি সাক্ষী দিতেছি এই লোকটা দুনিয়াতে জামাতে সে নামাজ পড়ছে। ওই রাস্তার সাক্ষী দিয়ে আল্লাহ পাক তার কবুল করে ফেলবে। আশেপাশে গাছ গাছালি এটিও সাক্ষী দিবে, হ্যাঁ হাইওয়ান জানোয়ার তাকে সাক্ষী দিবে, গরু ছাগল রাস্তার কিনারে থাকে না, তারাও কে আমাদের দিন সাক্ষী দিবে, বাড়িঘর সাক্ষী দিবে, গাছ গাছালি সাক্ষী দিবে। আমার উপর দিয়া আমার কিনারে দিয়া এই লোক নামাজে গেছে, মসজিদে গেছে, আল্লাহ আমি সাক্ষী। মেরে মোহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশহাদু বিল ঈমান, যাদেরকে দেখো মসজিদে বেশি বেশি গমন করতে, মসজিদে বেশি বেশি যায়, তাদেরকে ঈমানদার বলে সাক্ষী দাও। তারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে, তাদের ঈমানে ধাক্কায় তাদেরকে মসজিদে লয়ে যায়। যার ঈমানের পাওয়ার যত বেশি, তত বেশি সে মসজিদে থাকতে পছন্দ করবে। মুমিন তো মসজিদে গেলে দিল শান্তি লাগবে, যেরকম মাছ পানির মধ্যে থাকলে শান্তি পায়, এরকম মুমিন মানুষ অবসর পাইলেই মসজিদে থাকতে তার শান্তি লাগবে। ঈমানদারের পরিবেশ হইল মসজিদ। বাজার হইল গান্দা পরিবেশ, বাজার হইল ঈমান থেকে দূরে যাওয়ার পরিবেশ, আমল থেকে দূরে যাওয়ার পরিবেশ। মসজিদ হইল আল্লাহু আকবার ঈমানদারের পরিবেশ, এখানে ফেরেশতাদের পরিবেশ। মসজিদে আসলেই আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন। মসজিদ হলো রহমতের জায়গা, বরকতের জায়গা। যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের জন্য অপেক্ষা করো। অপেক্ষা করলে কি হবে? জামাতের দেরি আছে 10 মিনিট 15 মিনিট, মোবাইলে আলাপ করতে যায় রাস্তার মধ্যে, বলে জামাতের দেরি আছে 5 মিনিট 15 মিনিট, আপনি মোবাইলে আলাপ করে লই। এই মসজিদের বাইরে গিয়ে আলাপ করতে যায়, বলে একামত দিয়ে বলে দৌড়ি আয়া গালিয়ে নিয়ত বাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি নামাজের কাতারের মধ্যে বসে থেকে নামাজের অপেক্ষা করবে, ইন্তেজারুস সালাতিস সালাহ, নামাজের জন্য অপেক্ষা করলে নামাজের সব পাওয়া যায়। নামাজের জন্য অপেক্ষা করলে নামাজের সব পাওয়া যায়। আমি 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগে, 6 মিনিট লাগে, 12 মিনিট অপেক্ষা করলে 2 বার নামাজ পড়ার সব পাওয়া যাবে। নামাজ না হইয়াও নামাজের সব পাইতেছে। তাহলে মোবাইলে আলাপ করে বেশ ভালো না, নামাজের কাতার বইয়ের থেকে অপেক্ষা করা ভালো, কি বলেন? আর যদি তসবিহ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, এটা আলাদা এক্সট্রা সব দিব আল্লাহ। ওই অপেক্ষা করলাম নামাজের জন্য, এটা বোনাস, নামাজের সবটা বোনাস পাইলাম। আর কোরআন শরীফ তেলাওয়াতের, জিকির আজকার, তসবিহ তাহলিলের সব আলাদা পাইলাম। সাহাবাই কেরামরা এগুলি তালাশ করতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে পড়ে থাকতেন। মানে মুহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, মসজিদ, কোরআন শরীফ তেলাওয়াত করা, মসজিদে বসা কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা, তসবিহ তাহলিল করা, দোয়া করা, নামাজ পড়া, মসজিদে আইসা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবে। আর কিছু না হোক, মসজিদে আইসা যদি আমি নামাজের জন্য অপেক্ষা করি, নামাজের উপরেও অপেক্ষা করলাম, বসে রইলাম, চোখ হেফাজত থাকবে। বাইরে গেলেই চোখের দ্বারা গুনাহ হয়, ঠিক কিনা? আমি মসজিদে থাকলে আমার চোখ হেফাজত, আমার কান হেফাজত, আমার জবান হেফাজত, আমার হাত হেফাজত, আমার পাও হেফাজত, সবকিছু আমার হেফাজত থাকবে। গুনাহ থেকে আমি বেঁচে থাকতে পারবো যদি মসজিদে থাকি। মসজিদ আল্লাহর ঘর। এই জন্য ভাই মেরে মোহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, মসজিদের কাজ কি আমরা বানাই, মসজিদে বসিয়ে আল্লাহ পাকে জিকির করি, দাওয়াতের কাজ করি, তেলাওয়াত করি, নামাজের জন্য অপেক্ষা করি, 5 ওয়াক্ত নামাজে ইহতিমামের সহিত পড়বো। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমাকে অনুমতি দিবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। দুনিয়াতে রিজিকের অভাব দূরে যাব, রিজিকের অভাব থাকবে না। আর মওতের সময় কলমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
যে ব্যক্তি নাকি তার শেষ মৌতের সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরবে, কালকে আমাদের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর 5 ওয়াক্ত নামাজে ইহতিমামের সহিত যে ব্যক্তি পড়বে জামাতের সহিত, মৌতের সময় কলমা নসিব হবে তার, কলমা নসিব হবে, মৌত সুন্দর হবে, সুন্দর হালতে মৌত হবে, ইজ্জতের সহিত মৌত হবে, ইজ্জতের সহিত মৌত হবে। কবরের মধ্যে তার কবরের মধ্যে হিসাব কিতাব আসান হবে, সহজ হবে। কবর জান্নাতের বাগান হবে। যার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, তার জান্নাতের সার্টিফিকেট এখান থেকে শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা দেওয়া হবে, নামাজি ব্যক্তিদেরকে ডাইন হাতে আমলনামা দিবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, সে কাল কিয়ামতের ময়দানে খুশি হইয়া আমলনামা কিয়ামতবাসীদেরকে ডেকে বলবে, ভাই দেখেন আমি আমলনামা ডাইন হাতে পাইছি, আজকে আমি ডাইন হাতে আমলনামা পাইছি, জান্নাতের সার্টিফিকেট পাইছি, আপনারা সবাই জানিয়ে রাখেন। আমি দুনিয়াতে থাকা অবস্থায় ইয়াকিন করছিলাম যে কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হইতে হবে, আল্লাহ পাকের সামনে সম্মুখীন হইতে হবে, হিসাব দিতে হবে। আর আমি একই হচ্ছি, আমল করছি, আল্লাহ পাক আমাকে বদলা দান করছে জান্নাতের সার্টিফিকেট। এরকম জান্নাতের সার্টিফিকেট, ডাইন হাতে আমলনামা, ইজ্জতের আমলনামা, সম্মানী আমলনামা, সমস্ত মানুষ তার দিকে ইচ্ছা করবে, হ্যাঁ বাহবা বলবে। এরকম আমলনামা সবারই পাওয়ার আশা আছে ইনশাআল্লাহ সবারই। কয়টা দিন দুনিয়ার জিন্দেগি কয়টা দিন? 5 ওয়াক্ত নামাজে ইহতিমামের শহীদ পড়ার জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের হুকুম নামাজ, আল্লাহ পাকের হুকুম যাকাত, আল্লাহ পাকের হুকুম হজ, আল্লাহ পাকের হুকুম, এরকম ভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম গুলি জানতে হবে। না জানলে আমল করবো কেমনে? ঈমান সম্পর্কে জানতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, যাকাত কোন সময় ফরজ জানতে হবে, হজ কোন সময় ফরজ জানতে হবে। এর নাম হলো ইলম। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে সে তাকেই মানে। বাসের মধ্যে সিট নাই, দাঁড়ায় রয়েছে কিছু মানুষ, হাই স্কুলে হেডমাস্টার সব তাও দাঁড়ায় রয়েছে, চিনে না। চেয়ারম্যান সব দাঁড়ায় রয়েছে, চিনে না কেউ। আরেক স্যার উঠতেই ফাল মারে হারে উঠছে, বসুন 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 বসুন, হারে উঠছে, আগে জায়গা নাই, হারে উঠছে। বলে আমার স্যারের চিনে, স্যারের কাছে পড়ছে, চিনছে, এখন টাকা দিবার লাগে দিল তৈরি হয়ে গেছে, ঠিক কিনা ভাই? তার সাথী দাঁড়িয়ে গেছে, তার ইউনিয়নের চেয়ারম্যানে চিনে না, চেয়ারম্যান চিনে না, কি ভাবার যে চেয়ারম্যান হয়েছে চিনে না, চিনতে নাই। কিন্তু আরেকজন সাধারণ, তার স্যার তার কাছে পড়ছে, এর জন্য ইজ্জতের সহিত দাঁড়ায় পড়ছে, ঠিক কিনা? যে যাকে চিনে তাকে ইজ্জত করে, না চিনলে ইজ্জত করবে না। আল্লাহ পাক বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের সবচেয়ে বেশি ভয় করে কে? আলেম। আল্লাহ পাকের চিনে আলেম, যে আল্লাহ কেমন, আল্লাহ কেমন খালেক, কেমন রাজেক, কেমন পাওয়ার আল্লাহ, ওই পাওয়ার সম্পর্কে আলেমের জানা আছে। এই জন্য আল্লাহ পাকের বেশি ভয় করে আলেম সর্বক্ষেত্রে। আল্লাহ পাকের মারেফত সম্পর্কে, আল্লাহ পাকের শক্তি সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাকের হুকুম, নামাজ সম্পর্কে জানতে হবে। নামাজের গুরুত্ব কি? নামাজের গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করে আরশে আজিমে নিয়ে পরে নামাজকে হাদিয়া দিয়েছে। আর রোজা, হজ, যাকাত, অন্যান্য আমলগুলি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। আর নামাজকে আল্লাহ পাক স্বয়ং নিজের হাতে দাওয়াত করিয়া নিজের হাতে দিয়েছে নামাজ। ওই নামাজের গুরুত্ব সম্পর্কে আমার জানতে হবে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি দ্বীনের ইলম, দ্বীন সম্পর্কে, কোন সময় আল্লাহ পাকের কি হুকুম, আল্লাহ পাকের কি নিষেধ, এই সম্পর্কে জানতে হবে। না জানলে তো আমি আমল করতে পারবো না। নামাজের মধ্যে কটা ফরজ আছে, কটা ওয়াজিব আছে, কটা সুন্নত আছে, কটা মুস্তাহাব আছে, কি করলে নামাজ সুন্দর হবে, কি করলে নামাজ নষ্ট হবে,
এইগুলি জানতে হবে। আমি হজে রওনা হইলাম, হজের এলেম শিখতে হবে। আমি জাকাত দিব, জাকাত কারে দেওয়া জায়েজ, কাকে দেওয়া জায়েজ নাই, কি পরিমাণ মাল হইলে জাকাত ওয়াজিব হবে জানতে হবে। এমন লোকের জাকাত দিলাম, জাকাত আদায় হয় নাই, জাকাত আমি দিয়াও আমি গুণাগার, আমি দিয়া দিছি কিন্তু হ্যাঁ উপযুক্ত কি উপযুক্ত না দেখলাম না, না না হবে না। আপনার উপরে জাকাত যে এখন ওয়াজিব, কোন জায়গায় দিতে হবে জানিয়ে দেওয়া ওয়াজিব, জানিয়ে দেওয়া ওয়াজিব। এরকম আত্মীয় স্বজনকে যা বইছে যে আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যায় না, গরিব হোক দেওয়া যাবে না। দিয়া বললাম আমি দিয়া দিছি আত্মীয় স্বজন, কিন্তু জাকাত আদায় হয় না। এরকম আত্মীয় স্বজন আছে যাকে জাকাত দিলে সব বেশি হবে, এটা আমার জানা নেই। মেনে মুহতারাম ভাই দুস্তর বুজুর্গ, বিবাহ শাদী, আমার ছেলেকে বিবাহ করাইলাম, মেয়েকে বিবাহ দিলাম, কিন্তু এখানে জানতে হবে কোনটা নবীর তরিকা, কোনটা নবীর তরিকা ছাড়া, কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা হারাম, কোনটা হালাল। এটা আমি জানলাম না, না জানি না এই ব্যবসা করতেছি, না জানি বিবাহ শাদী করতেছি, না জানি বিবাহ করাইতেছি। কি করলে বউ থাকবো, কি কইলে বউ যাইবো গা, এই সম্পর্কে কিছু জানে নাই। বিবি কথা বলে না, কথা শুনে না, কথা শোনানোর জন্য, বাধ্য করানোর জন্য, নামাজ পড়ানোর জন্য, পর্দা রাখার জন্য তরিকা আছে না শরীয়তে, তোকে তো সে শিখাইছে, সেই তরিকা অনুযায়ী আপনি শাসন করেন, সেই তরিকা অনুযায়ী আমি ব্যবস্থা নেই। সেই তরিকা জানতে হবে, শিখতে হবে। সামান্য 10,000 টাকার ব্যবসা করতে সময় আগে শিখে জানে যে আমি ব্যবসা করলাম, যে ব্যবসাটা করতে সময় তো আমার লোকসান দিতে যায়, আগে জানতে হবে। আগে ব্যবসাওয়ালাদের সাথে চলে, সেটা অভিজ্ঞতা নেই, তারপরে গিয়ে ব্যবসা নামে, ঠিক কিনা? শিক্ষা ভরে ব্যবসা করে, শিক্ষা ভরে কাজ করে। হ্যাঁ, এটা ঘর বানাইতেছি, রাজমিস্ত্রি কি অভিজ্ঞ কিনা, না অভিজ্ঞতা নাই, আগে জানি না লই। এটা কোন কোন বিল্ডিং বানাইছে দেখে লসে দেখি, ঠিক কিনা? কাজ করবো যে টাইসুলা কি জানে কিনা না জানে, আগে জানি না লয়, ঠিক কিনা? এরকম ভাবে শরীয়তে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, হ্যাঁ বিবাহ শাদী করা ফরজ, বিবাহ শাদী করা হারাম, বিবাহ শাদী করা মুস্তাহাব, এইসব সব কিছু আমার জানতে হবে। জানলে সামান্য শিখতে, এই নামে এলেন শিক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি নাকি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে হইল, জানমাল খরচ করলো, তার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে এরকম কিছু আছে যে কোরআন শরীফ পড়িয়া কেউ জান্নাতে যাইব, আর কোরআন শরীফ পড়ে কেউ জাহান্নামে যাইব। কারোর জন্য কোরআন শরীফ দোয়া করে, কারোর জন্য কোরআন শরীফ বদদোয়া করে। কোরআন শরীফ তেলাওয়াত আমি হরফ উচ্চারণ যদি ঠিক মতো না হয়, তাহলে আমার কোরআন শরীফ পড়াটা সহিহ না। সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে হবে। সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ পড়লে আমার কেরাতটা শুদ্ধ হবে, সুন্দর হবে। হুজুর কতক্ষণ আগে বললেন যে আমার কেরাত সহিহ হোক বা না হোক, জামাতে সহিহ নামাজ পড়লে সব কবুল, তা আমার শুদ্ধ করার দরকার নাই। না না ভাই, আপনাকে চেষ্টা করতে হবে। আজকে আল্লাহ অপারক অবস্থায় নামাজ পড়ছেন, আপনি শিখতে 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 যারা পড়তেছিল আল্লাহ কবুল করবে। শিহন সামান্বিত না, শিখতেই থাকা, শিখতেই থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন শরীফ পড়তেছে, তার মুখে যাইয়ে না, মুখেতে বের হয় না, মুখ শক্ত, তারপরে সে চেষ্টাও করতেছে, তাকে আল্লাহ পাক 2টা সওয়াব দান করবে। লাহু আজরান, তার জন্য 2টা সওয়াব, তেলাওয়াতের সওয়াব আর চেষ্টার সওয়াব। চেষ্টা করতেছে। সাহাবায়ে কেরামরা 80 বছর বয়সে মুসলমান হয়েছে, 70 বছর বয়সে মুসলমান হয়েছে, 80 বছর, 60 বছর, 50 বছর বয়সে মুসলমান হইয়া কলমা ভরিয়া নামাজ শিখছে, কোরআনে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে। এলএম শিক্ষার কোন বয়স নাই, এলএম শিক্ষার কোন হাসান ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার মধ্যে 80 বছর বয়সে ভর্তি হয়েছে। কোন বছর বয়সে? 80 বছর বয়সে ভর্তি হইয়া 40 বছর পড়ছে। 40 বছর পড়িয়া হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, আর 40 বছর এই মাদ্রাসার এবার শিক্ষকতা করছে। 160 বছর হায়াত পাইছে হাসান ইবনে জিয়াদ। বলে পুরো হয়ে গেছে কি, এখন আর কোরআন শরীফ হিরম আইতো না, আমার বললাম আমি হাফেজ বানাই নেই। একজন হাফেজ বানাইলে কালকে আমাদের দিন তো একজন হাফেজের 10 জন লই দিব বলি থেকে জান্নাতে। আমি যাই, আমি আমার বলার লোকে, আমার জীবনের দরকার নাই।
না ভাই, শিখতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হইতে হবে, হিসাব দিতে হবে। মেরে মুহতারাম ভাই আর দোস্তার বুজুর্গ, এলেম শিক্ষা করা, আলেমের কদর করা। যে আলেমকে ইজ্জত করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা আমাকে ইজ্জত করলেন। আলেমের কাছে যাও, মাসলা মাসাইল জিজ্ঞাসা করো। ফাজাইল এলেমগুলি তালিমের হালকার থেকে শিখি, আর মাসলা মাসাইলগুলি হক্কানি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে ঘুরিয়া শিখি। ঠিক কিনা ভাই? আমরা তো হক্কানি উলামায়ে কাছে যাই না, জিজ্ঞাসা করি না। অনেক সময় এই মাসলা এন দেহে হেন দেহে এন দিকে আমল করে, জিজ্ঞাসা করে উল্টা পাল্টা আমল করে না ভাই। জানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, তুমি যেটা জানো না, এটা জাননেওয়ালা এলেমওয়ালাদের কাছে, কোরআন এবং হাদিসের এলেম যার কাছে আছে তার কাছে জিজ্ঞাসা করে চলো। এটা হুকুম, আল্লাহ পাকের হুকুম। ফাসআলু, আমারও শিখা, জিজ্ঞাসা করো যেটা না জানো না। আলেমের সহবতে গিয়া এক সামান্য অল্প সময় বসাটা ইবাদত। এলেমের উদ্দেশ্যে বসলে, ভাই আতরের দোকানে গিয়ে বসলে আতর না কিনলেও কমপক্ষে আতরে গ্রাম তো পাওয়া যাবে। ঠিক কিনা ভাই? আতরের দোকানে বেশি বেশি পয়সা থাকলে আমাদের শরীরের মধ্যেও কিছু আতরে গ্রাম পাই। আলেমের সহবতিকে বসলে আলেমের কাছ থেকে মাসলা জিজ্ঞাসা না করলেও এলেমের বরকত থেকে মাহরুম যাবে না। এলেম তার মধ্যে কিছু বাচ্চা চলে আসবে। অনেক মাদ্রাসার পিয়ন দপ্তরি আছে না, তারা অনেক মাসলা মুখস্থ, দেখে হুন্নে অনেক আলেম হয়ে যেতেছে। আলেমের সহবতে থাকলে এলেম না শিখলেও কিছু দেখেও শিহন যায়। আলেমে কি আমল করতেছে, উনি কি আমল করতেছে, দেখেও আমল করে না, শিহন যায়। ঠিক কিনা ভাই? এই জন্য হক্কানি উলামায়ে কেরামদের সহবতে যাওয়া, হক্কানি উলামায়ে কেরামদেরকে কদর করা, হক্কানি উলামায়ে কেরামদের ইজ্জত করা, সম্মান করা। মেরে মুহতারাম ভাই আর দুস্থ বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার হক সম্পর্কে বলছেন, পিতা মাতার হক, উলামায়ে কেরামদের হক। হ্যাঁ, আর বলছেন যে 4 জিনিসের দিকে তাকাইলেই নাকি, 4টা জিনিসের দিকে তাকাইলে কি হয়? নেকি হয়। বলবো ভাই? আর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে হাদিস টানছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা জিনিসের দিকে তাকাইলেই নেকি হওয়া যায়। 1 নম্বর বাইতুল্লাহ শরীফ। হজ করার জন্য যায় না মানুষ, বাইতুল্লাহ শরীফের মধ্যে 120টা রহমত নাজিল হয়। তওয়াফ করনেওয়ালাদের জন্য 60টা, ওখানে নামাজ পড়নেওয়ালাদের জন্য 40টা, আর যারা বাইতুল্লাহ শরীফের দিকে ছায়া থেকে তাদের জন্য 20টা রহমত। ঠিক কিনা? চাইলেও নাকি কথা বুঝে আসছি ভাই? 2 নম্বর, পিতা মাতার চেহারার দিকে রহমতের দৃষ্টিকে তাকাইলে, মহব্বতের দৃষ্টিকে তাকাইলেই ওদের সব পাওয়া যায় নাকি? কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেছি না, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মিল্লা আল্লাহর কালামুল্লাহর মহব্বতে যে তাকায় রইলাম, নেকি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। 4 নম্বর, একজন হক্কানি আলেমের চেহারার দিকে যদি নেক দৃষ্টি তাকানো যায়, নাইবে রাসূল হিসাবে কোরআন এবং হাদিসের বাহক রাহক, তার দিকে চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে আল্লাহ তাকে নেকি দান করে। সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরামদেরকে মহব্বত করা, হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকানো, তাদের সহবতে বসা, ফায়দার থেকে খালি না, নেকির থেকে খালি না, আল্লাহ পাক সবাইকে নেকি দান করবে। মেরে মুহতারাম ভাই আর দুস্থ আর বুজুর্গ, হক আদায় করে দেওয়া, হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা এবং প্রতিবেশীর হক আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এমন তাকিদ দেওয়া শুরু করছে, আমি ভয় করতেছিলাম যে প্রতিবেশীকে কি ওয়ারিশ বানায় দেখি না, ওয়ারিশ বানায় দেখি, কিন্তু ওয়ারিশ বানাইছে না। একবার আল্লাহ রাসূল যুদ্ধে যাইবেন, সাহাবাদেরকে তশকিল করতেছে, কে কে যাইবা বলো, কিন্তু একজন যাইতে পারবে না, যে নাকি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে না। একজন দাঁড়ায় বলে, হুজুর আমি প্রতিবেশীর কষ্ট দিই না, প্রতিবেশীর গাছের গোড়ার মধ্যে পেশাব করি, প্রতিদিনই সকাল বেলায় ঘুমোতে উঠিয়া আমি প্রতিবেশীর গাছের গোড়ার মধ্যে আর দেওয়ালের গোড়ার মধ্যে পেশাব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে বলছে, তুমি আমার সাথে যাওয়ার উপযুক্ত না, তুমি যাইবা না। তুমি প্রতিবেশীর গাছের মধ্যে পেশাব করো, গাছের গোড়ার মধ্যে পেশাব করার কারণে গাছ নষ্ট হইতেছে, গাছের ক্ষতি হইতেছে, ওয়ালের গুলি পেশাব করতেছ, ওয়াল ভাঙ্গে পড়বো, তুমি ক্ষতি করতেছ, তুমি আমার সাথে যাইতে পারবো না।
হায়াত সাহাবার মধ্যে ওয়াকি আছে। প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর জানালার বরাবর জানালা রাখা যাবে না, প্রতিবেশীর দরজার বরাবর দরজা রাখা যাবে না। এর দ্বারা আমার নজর চলে যাবে প্রতিবেশীর ঘরের দিকে, মহিলা বাইরে পারবে না, মস্তরা বাইরে পারবে না, কষ্ট পাবে। প্রতিবেশীর ঘরের সাথে আমার ঘর মোছা করলে ওই তার জন্য কষ্ট না হয়, তার উঠানের মধ্যে ছায়া যদি করলে তার ক্ষতি হয়, গাছের ছায়া এসে করিয়া প্রতিবেশীর ক্ষতি দিতেছে, এই সমস্ত হক নষ্ট। একবার এক সাহাবী বলছে কি গাছ কিনছে, ওই গাছের মধ্যে আয়া হেরা ফল ফারে, গাছ কিনছে, গাছের থেকে ফল ফারে, আর প্রতিবেশী মহিলা এখানে বাইরিয়া কাপড় চোপড় ঠিক থাকে না, হ্যাঁ গাছের মধ্যে থেকে ফল আইসা বিষয় দিয়েছে কাজী হিসাবের কাছে, কাজী সব কয়ে আইসো তুমি গাছ কিনছো ভালো কথা, ফল ফারবা, যে সময় ফল ফারবা প্রতিবেশীকে বলবা আমি মুখ টাইমে আইতাছি, এই টাইমে আমি ফল ফারবো, হ্যাঁ তার বউ ওই সময় বিবি সাহেব ঘর থেকে বাইরেইব না, ঘরের ভিতরে থাকবে, তুই ফল ফারে নিয়ে যাবো, যে কোনো সময় যেতে পারবে, জানাই দিতে হবে। মেরে মুহতারাম ভাই আর দোস্তর বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুই যদি ঘরের মধ্যে গোশত পাকাও, গোশতে পাকালে গোশতের ঘ্রাণ যাইবে প্রতিবেশীর ঘরের মধ্যে, বাচ্চারা কান্নাকাটি করবে, গোশত খাইতে পারবে না, দিতেও পারবে না, তুমি গোশতের মধ্যে ঝুল বাড়াই দাও। গোশত যদি দিতে না পারো কমপক্ষে ঝুল প্রতিবেশী ঘরে পাঠাও, যেন বাচ্চাদেরকে গোশত ঝুল দেওয়া হইলেও বাচ্চাদেরকে ঠান্ডা করতে পারে, তাদের ক্রন্দন কান্দা বন্ধ করতে পারে, এতটুকু খেয়াল রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা প্রতিবেশীর ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, প্রতিবেশী বোকা বাঁকা, আর আমার ঘরের মধ্যে বিরিয়ানি পাক হইতেছে, কুস্তু পাক হইতেছে, কি সুঘ্রাণ, এলাকা সুঘ্রাণ করে ফেলছি, কিন্তু প্রতিবেশীকে খবর লইলাম মেরে মুহতারাম ভাই আর দোস্তর বুজুর্গ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার হক আদায় করতে বলছে, পিতামাতার হক আদায় করো। এক সাহাবী হুজুর আমার ওদের হক কার বেশি? তোমার মা। আবার জিজ্ঞাসা ওর মার, তিনবার বলছে তোমার মার হক, চতুর্থবার বলছে তোমার বাপের পিতার হক। মার হক আদায় করা, মার হক আদায় করা, মার হক আদায় করার কারণে বনি ইসরায়েলের এক লোকের দোয়া কবুল হয়েছে, আর পাথর আটকে গেছিল, ওই পাথরের থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিয়েছে। এর মুহতারাম ভাই আর দোস্তর বুজুর্গ, বিবির হক আদায় করা, বিবিরও হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে। খালি খালি কই আমি তো গার্জিয়ান, বিবি আমার অধীনস্থ, বিবির হক আদায় করা দরকার। বিবি সাহেবের হক আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে এর জন্য আমি জবাবদেহি করতে। বিবি সাহেবের বহুত হক আছে। এক নম্বর হক তাকে পর্দার ব্যবস্থা করা, তার নামাজের ব্যবস্থা করা, এক নম্বর হক। দুই নম্বর হক তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করা, হ্যাঁ তার ভরণ পোষণের ব্যবস্থা করা, হ্যাঁ তার কাজের মধ্যে সহযোগিতা করা। আপনি ওই সময় ব্যাস কাটবেন, হ্যাঁ খালি ব্যাস কাটবো, আমরা কাটেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটা বাসা করতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড় চোপড় ধুইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আয়েশা আমার সহযোগিতা করতেন, ঘরের কাজও করছেন। আমি কি রাসূলের থেকে বড় হয়ে গেছি নাকি? ঘরের মধ্যে আয়েশা খোঁজ খবর নেওয়া, বাচ্চাকে রাখা, বিবি যেন কাজ করতে পারে, বাচ্চাকে দেখাশোনা করবো, ঘরের মধ্যে পয় পরিষ্কার করবো, ময়লাগুলি ফালাবো, কাপড় চোপড় ধোবো, পরিষ্কার করবো। বিবির হক এভাবে আদায় করলে বিবি খুশি হবে, মিল মহব্বত বাড়বে, সংসার টিকে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি তার বিবির কাছে বা উত্তম, বিবির কাছে যে উত্তম সে আল্লাহর কাছে উত্তম। বিবি যাকে ভালো বলবে আল্লাহ তাকে ভালো বলবে। খাইরুকুম লিআহলিহি, তার আহালের জন্য, তার পরিবার পরিজনের কাছে যে ভালো, আল্লাহ তাকে ভালো বলে। এই জন্য আমরা ঘরের হক আদায় করা, ছেলে সন্তানের হক আদায় করা, বিবি হক আদায় করা সবচেয়ে বড়। আমরা ভুল করি, ঘরে ঢুকতে সময় সালাম দিই না, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে ঢুকতে সময় সালাম দেওয়া, বিবি আমি সালাম দিয়া, বিবি আমার সালাম দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করতে সময় সালাম দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতে সময় সালাম দিয়ে প্রবেশ করতেন, আমার ঘরে আসতে সময় সালাম দিয়ে আসতেন। ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের মধ্যে প্রবেশ করতে সময় সালাম দিল, ফেরেশতারা বলে তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক শান্তি নাযিল করুক। সুবহানাল্লাহ।
রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক। আর যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করতে সালাম দিল না, ফেরেশতারা কয় এই ঘরের মধ্যে আল্লাহ তুমি রহমত নাজিল করিও না, বরকত নাজিল করিও না, শান্তি নাজিল করিও না, বদদুয়া করে। আমরা কি ঘরে শান্তি চাই না অশান্তি চাই? শান্তি আনবে কেমনে? দোকান খুললে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঘরে প্রবেশ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অফিসে যাওয়ার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো ইনশাআল্লাহ সবাই। বিবিকে সালাম দেওয়া, ছেলেকে সালাম দেওয়া, মেয়েকে সালাম দেওয়া, জামাইকে সালাম দেওয়া, বড় ছোট সবাইকে সালাম দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো আগে সালাম দিতে পারলাম না। সবসময় হুজুর আগে সালাম দিতেন। একবার চিন্তা করছি, নিয়ত করছি, আইতাছে হুজুর, একটু কাছে গেলই আরেকটু গেলই ওর সালাম দিলাম, আরেকটু করতে করতে আল্লাহ রসুল সালাম দিয়ে ফেলাইছে। তা আল্লাহ রসুল যদি আগে সালাম দেয় তাহলে আমি আগে সালাম দিতে অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম, আফশুস সালাম, আপসের মধ্যে সালাম দাও, একে অপরকে সালাম দাও। বলে হুজুর তারে সালাম দেন যারা চিনি তারে? না, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রাফ, যারা চিনো তারও সালাম দাও, যারা চিনো না তাকেও সালাম দাও। তখন আমি চিনলে সালাম দিই, নেতাজি আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, মাজন সাহেব আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, কিন্তু সাধারণ মানুষকে সালাম দিই না আমরা। সাধারণ মানুষকে সালাম দিলে অহংকার চলে যায়। সালাম দেওয়ার অর্থ আমি বিনয়ের সহিত নিজেকে ছোট করলাম। আর যে সালাম লয় হ্যাঁ খালি অহংকার, কারণ সালাম দিব আমার অহংকার। সালাম দিলে 90 নাকি, সালামের জবাব লইলে 10 নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই করবো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এরা মুহতারাম ভাই আমার দুস্তার হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিন্দেগি কেমনে চালাইতে হবে, মুআশারা, হুসনে মুআশারা, এটাকে মুআশারাত বলা হয়। আপসের মধ্যে একে অপরকে কষ্ট না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল মুসলমান কে? খাঁটি মুসলমান আল্লাহ পাকের কাছে কে? যে ব্যক্তির জবানের থেকে মানুষ কষ্ট পায় না। জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, হাত দিয়ে কষ্ট দিব না, আমার পাও দিয়ে কষ্ট দিব না, চোখে দিয়ে কষ্ট দিব না, কান দিয়ে কষ্ট দিব না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে মানুষ নিরাপদ থাকে ওইটাই হলো আল্লাহ পাকের কাছে আসল খাঁটি মুসলমান। জবানকে হেফাজত করা, গীবত না করা, শিকায়ত না করা, কারো বিরুদ্ধে অভিযোগ না করা। কেউ শিকায়ত গীবত করতে গেলে আমি শুনবো না, অভিযোগ শুনবো না, হ্যাঁ প্রশংসা শুনবো, প্রশংসা করি। হ্যাঁ গীবত সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করছে। গীবত তো খুব খারাপ, খারাপ ধারণা করতে না করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি। এই ধারণা, খারাপ ধারণা করিও না। মানুষের প্রতি খারাপ ধারণা করাও খারাপ। ধারণার থেকে আস্তে আস্তে গীবত চলে আসে, গীবতের থেকে আস্তে দুশ্মনী আর শত্রুতা সৃষ্টি হয়। শয়তান এসে এখানে আবার ঝগড়া সৃষ্টি করে, মারামারি পর্যন্ত হয়ে যায়। আস্তে আস্তে সেই খারাপ ধারণার থেকে গীবত থেকে সমালোচনার থেকে হাতাহাতি, মারামারি, খুনাখুনি, অনেক কিছু শয়তানি করে বলায়। এই জন্য আমরা ধারণার থেকে বেঁচে থাকবো, গীবত থেকে বেঁচে থাকবো। গীবত করলে আমার নিজের লোকসান। কেমন লোকসান? যে আমি তাহাজ্জুদের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, ফজরের নামাজের নেকি, হজের নেকি, যার গীবত করলাম তার আমলনামায় চলে যাবে, অটোমেটিক চলে যাবে। আর তার গুনাহ, যত খারাপ খারাপ গুনাহ আছে এগুলো আমার আমলনামায় চলে যাবে, আমার আমলনামায় চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে দেখবো আমার আমলনামার মধ্যে জিনার গুনাহ, এই গুনাহ, সেই গুনাহ। এই ফেরেশতারা আমি তো করি নাই, তো বলবে যে আপনি করেন নাই, তো ওই ব্যক্তির গীবত কইছেন, তার গুনাহগুলি আপনার আমলনামায় আসছে, আর আমাদের নাকি গুলি ওখানে চলে গেছে। এই জন্য গীবত করলে কি লোকসান না লাভ? কি বলে লোকসান, বড় লোকসান। এই জন্য কারো গীবত করবো না। সাহাবারা জিজ্ঞাসা করে আর রাসূলুল্লাহ, যে ব্যক্তির গীবত গাইতাছি সে যদি প্রকৃত পক্ষে ওই দুষ্টা করে থাকে, যদি দুষ্টা করে থাকে তাহলে আমি গীবত করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত পক্ষে যদি দুষ্টা করে থাকে এইটাই তো গীবত, এইটাই তো গীবত। আর যদি করছে না, তুমি সমালোচনা করতেছ, এটা তো হইল সমালোচনা, এটা তো তোমার তোহমত, এটা তুমি তোহমত দিলা। কাজেই
প্রকৃতপক্ষে কোনো জিনিস আমরা জানিও গোপন রাখবো, চুপ রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নাকি কোনো মুসলমানের দোষ জানিয়া গোপন রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার সমস্ত বড় বড় গুনাহ গোপন রাখবে। আল্লাহ মুসলমানের দোষ জানিয়াও প্রকাশ করতে নাই, বিবির দোষ জানিয়াও প্রকাশ করতে নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহ আল্লাহ পাক আমাকে দাফন করিয়া আমাকে কিয়ামতের ময়দানে কারো সামনে আমাকে বেইজ্জতি করবে না। আল্লাহ পাক আমাকে সবকিছু ক্ষমা করিয়া জান্নাতে পৌঁছায় দেবে। আর যদি দুনিয়াতে কারো দোষ জানিয়া যদি আমি কি করি, প্রকাশ করে ফেলাই, তা আমার গুনাহগুলি কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত মানুষের সামনে প্রকাশ করিয়া দিয়া আমাকে শাস্তি দিবেন। এই জন্য আমরা এক মুসলমান আর এক মুসলমানের দোষ বয়ান না করি, গীবত না করি, জানিয়াও করবো না, ক্ষতি না করি। হক করলে বা সবচেয়ে বড় হক নষ্ট হয়ে যায়। মেরে মুহতারাম ভাই আর দুস্তর বুজুর্গ, হক আদায় করতে থাকে, বন্দার হক। কালকে বললাম না, কাল কিয়ামতের ময়দানে তিনটা আদালত হবে। একটা ইমানের আদালত, আর একটা আল্লাহ পাকের হক ইবাদতের আদালত, আর একটা আদালত হবে হক করলে বা বন্দার হক আমি নষ্ট করছি না বন্দার হক আদায় করছি, এই সম্পর্কে হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, এই সাহাবীরা, মানি মিসকিন, তোমাদের মধ্যে সবচেয়ে মিসকিন ফকির কে? সাহাবারা বলেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম আলা। আমরা তো জানি যার দিনার নাই, দিরহাম নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই তো গরিব মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তোমরা বুঝো নাই, কাল কিয়ামতের ময়দানে একজন হাজী সাহেব, গাজী সাহেব, দানশীল নামাজি মানুষ, হাজী গাজী, দুনিয়াতে এমন কোন নেক কাজ নাই যে নেক কাজ সে করে নাই। পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, আর দুনিয়াতে থাকা অবস্থায় বন্দার হক নষ্ট করছে। অসাতামা হাজা, অজারাবা হাজা, ওয়াকালা মালা হাজা, যে তাকে একটা গালি দিছে, শক্ত কথা বলছে, তার গীবত করছে, তাকে থাপ্পড় মারছে, তাকে মারছে, কষ্ট দিছে, অথবা তার মাল জবরদস্তি খাইছে, এইগুলি পাওনাদার। এই পাওনাদাররা কাল কিয়ামতের ময়দানে তার সামনে আসবে এবং আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আর আল্লাহ পাক তাদের ফেরেশতাদেরকে বলবে, এই তার বদলা দাও। তখন গালিরা কি পরিমাণ গালি দিচ্ছে, ওই গালিরা মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। ওজন দেওয়ার পরে এই গালি এবং কষ্টের কথার বিনিময় নেকি কত কেজি লাগে, এইগুলি সব মাপিয়া নেকি দিবে। একটা থাপ্পড় দিছে, ওই থাপ্পড়টা জুলুম করে দিছে, অন্যায় করে দিছে, এটা কি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, এই থাপ্পড়ের বদলায় নেকি দেওয়া হবে। সে তার মাল খাইছে, ওই মাল না ওজন দেওয়া হবে, এই পরিমাণ নেকি দেওয়া হবে। ওখানে তো টাকা পয়সা হবে না, ওখানে কোনো গুড চলবে না, ওখানে লেনদেন, টাকা পয়সা লেনদেন হবে না, সব নেকি দিয়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার আরো দাঁড়ানো থাকবে। সেই পাওনাদারদেরকে কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ওই সমস্ত পাওনাদারদের গুনাহ তার মাথার মধ্যে দাও, তার পাও বান্ধ, হাত বান্ধ, তার মাথা নিচের দিকে দিয়া, পাও উপরের দিকে দিয়া, পাতুরি হাফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করে দেয়। এই লোকটাই হলো সবচেয়ে বেশি মিসকিন। সারা জিন্দিগি ভর ইবাদত করিয়া, নেক কাজ করিয়াও মানুষের হক নষ্ট করার কারণে সে জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে যাইতে হইলো। সবচেয়ে বেশি মিসকিন ওই লোকটাই। এই জন্য ভাই, বন্দার হক আদায় করা, বন্দার হক নষ্ট না করা। বন্দার হক নষ্ট না করলে আমার আমল যাই করি হেফাজত থাকবে, আমার সংরক্ষিত থাকবে। কাল কিয়ামতের ময়দানে কেউ পাওনাদার হবে না, কেউ নিতে পারবে না। এই জন্য আমরা যার যে পাওনা দুনিয়াতেই পরিশোধ করব, পরিশোধ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাওনাদারদের হক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করছেন। আমরা পাওনাদারদের হক আদায় করব। একজন মানুষ আমার কাছ থেকে টাকা, আমি টাকা আনছি, কর্জা সময় মতো দিই নাই, পরে দিচ্ছি, কিন্তু তাকে যে আমি সময় দিতে পারলাম না, কষ্ট দিলাম, টাকাও দিয়ে দিব, কষ্ট দিলাম যে দিলাম না সময় মতো, ঘুরছে সে, এটার জন্য আলাদা তাকে মাপ চাইতে হবে।
সে যদি মাফ করে আল্লাহ পাক তাকে মাফ করে। বন্দার হক যে পর্যন্ত বন্দায় মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আমি নামাজ কাজা করছি, নামাজ দেরিতে পড়ছি, রোজা কাজা করছি, রোজা কাজা করিয়া পরে রাখছি, যাকাত আদায় করছি না পরে আদায় করছি, এই সমস্ত আল্লাহ পাকের হক যেগুলি আছে আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু বন্দার হক নষ্ট করলে বন্দার কাছ থেকেই মাফ দিত। মেরে মোহতারাম ভাই আর দুস্থ আর বুজুর্গ, আল্লাহ পাক আমাদের সবাইকে এই বন্দার হক জানা এবং সেই অনুযায়ী আদায় করার জন্য তৌফিক দান করেন। মেরে মোহতারাম ভাই আর দুস্থ আর বুজুর্গ, আমাদের ইখলাস, দিনের মধ্যে ইখলাস নিয়ত সহি করতে হবে। যে কোনো কাজ নিয়ত সহি না করলে কিন্তু নিয়ত সহি, আমি তো খুরমা খেজুর অল্প কিছু দান করলাম, এটা যদি পাহাড় পরিমাণ কালকে আমাদের দিন হাজির হবে যদি ইখলাসের সহিত করি। মুসা আলাইহিস সালামের নমুনায় এক লোক আশা করতেছে এই বালু পাহাড়টা যদি আগা হইতো আর আমি যদি মালিক হইতাম তা আমি সব ফকির মিসকিনকে দান করিয়া দিলটা ঠান্ডা করতাম। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া মুসা আলাইহিস সালামকে খবর দিছে, তাকে দিয়ে দাও ওই ব্যক্তি দিলের ইখলাসের সহিত এই নিয়তটা করছে, আল্লাহ পাক এই পাহাড় পরিমাণ আডা দান করার নেকি তার আমলনামায় লিখে দিতেছে। ইখলাসের খুব দাম, নিয়তের খুব দাম। এই জন্য আমরা সবাই নিয়ত করতে পারি ইনশাল্লাহ সবাই, যে আমি ইনশাল্লাহ আমার জান এবং মাল, আমার জান এবং মাল যা আছে এইগুলি সব দিনের কাজে খরচ করব, দিনের কাজে খরচ করব, দিনের কাজে খরচ করব। দিনের যত শাখা প্রশাখা আছে, দিনের যত কাজ আছে ওই কাজের মধ্যে খরচ করব। তা আল্লাহ আমার বিবির পিছনে খরচ করা, আমার বাচ্চার পেছনে খরচ করা, আমার নিজের জানের পেছনে খরচ করা, দাওয়াতের তবলিগের নামে খরচ করা, যা কিছু খরচ করব সব যদি আমি খরচ করি আর যদি নিয়ত রাখি সব দিনের জন্য করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আর এই জান এবং মাল কালকে আমাদের দিন আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। মেরে মোহতারাম ভাই আর দুস্থ আর বুজুর্গ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত এবং সেই গুণ এবং ইবাদতের গুরুত্ব এবং এইগুলি সব আমার মধ্যে আসবে যদি আমি তিনটা জিনিস খরচ করি। কি খরচ করি ভাই? তিনটা জিনিস খরচ করি। একটা জান, মাল আর কি ভাই? সময়। দুনিয়ার মানুষ ব্যবসা করলেও তিনটা জিনিস লাগে। কেউ যদি ঘরে বসে থেকে ব্যবসা করতে চায় পারবে না, সময় দিতে হবে, তাকে জান দিতে হবে, তার মাল খরচ করতে হবে, তাহলে ব্যবসার মধ্যে লাভ হইবে। এরকম ভাবে আখিরাতের ব্যবসা, এটার মধ্যেও নিজের জান, মাল, সময় ব্যয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকালের অল্প সময়, বিকালের অল্প সময় অথবা দুপুরের এক সময়, যে কোনো অল্প সময় যদি আল্লাহর রাস্তায় দিনের ফিকির নিয়া ঘর থেকে বের হইয়া মেহনত করা যায়, তা আল্লাহ পাক সাত আসমান সাত জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করার চেয়ে বেশি নাকি আল্লাহ পাক দান। সময়ের খুব দাম। অনেকে টাকা পয়সা দিয়ে লাগে, সময় দেয় না, বললে যাও টাকা পয়সা। আরে টাকা পয়সার থেকে বেশি দাম করলে আর সময়ের খুব দাম, সময়ের খুব দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাল ছিল না, কিন্তু উনি ইখলাসের সহিত নিজের সময় কি দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, রাসূলের সাথে কি করছে? হিজরত করছে। আরে ঘোড়া ওনার কাছে ছিল, ঘোড়া আর খাদেম দিয়া পাঠাই দিতে পারতো, যাও হুজুরকে লইয়া মদিনা পর্যন্ত পৌঁছাই দিবা, ঠিক কিনা? না, নিজের জান নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য রানা হইছে। গাড়ে পাহাড়ের ভিতরে গর্তের মধ্যে হুজুরের সাথে রাত্রে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে ছিল, ওই এক রাত্রির ইবাদত সাত আসমান সাত জমিন এর মধ্যে যত নেকি আছে সব এক পাল্লায় রাখলে এক রাত্রের ইবাদতের সমান হবে না। রাসূলের এক রাত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সোহবত এক রাত্রে ছিল। সময়ের দাম, বিরাট দাম। এই জন্য ভাই সময় দেওয়াটা খুবই সময় এখন বর্তমানে মানুষের সময় খুব দাম, আগেও সময়ের খুব দাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা ছেড়ে বেশি সময় দাও, সময় দাও, আল্লাহর কাছে সময় দাও, জান দাও, মাল দাও। যেখানে মাল খরচ হবে সেখানে জানও যাবে, যেখানে সময় দেওয়া হবে সেখানে মাল খরচ হবে, সেখানে জানও যাবে। মেরে মোহতারাম বাস দুস্থ আর বুজুর্গ, আমরা নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া নিজের মধ্যে নবীর সুন্নাত চিন্তা করব এবং সারা দুনিয়াতে যেন দিন জিন্দা হয়ে যায়, এই জন্য মেহনত করব। এই রাস্তায় বের হয়ে যদি 1 টাকা খরচ করে
7 লক্ষ টাকা দান করার সব আল্লাহ পাক দান করবে। প্রতি কদমে কদমে 700 করে নেকি লেখা হবে। পাইদল জমাত, পাইদল চলতেছে, গাছতে বের হইছি, জমাতে বের হইছি, হ্যাঁ পাইদল চলতেছি, প্রতি কদমে কদমে 700 করে নেকি, প্রতি কদমে কদমে 700 করে গুনাহ মাফ, প্রতি কদমে কদমে 700 করে দরজা আল্লাহ পাকের কাছে মর্তবা উঁচা হবে। মেরে মোহতারাম ভাই দুস্তর বুজুর্গ, যখন নাকি বন্দা নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য ঘর থেকে 1 কদম রাখে, 1 কদম রাখলো, আর 1 কদম উঠানোর আগে আগেই তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে। মেরে মোহতারাম ভাই দুস্তর বুজুর্গ, এই রাস্তায় গেলে আমার জান দামি হয়ে যাবে, আমার মাল দামি হয়ে যাবে, আমার গলা দামি হয়ে যাবে। আমি যে কথা বলবো, মানুষকে দাওয়াত দিব, এই দাওয়াত দিতে গিয়া কথা বলবো যে এক একটা কথা আল্লাহ পাকের কাছে 12 বছরের কবুল ইবাদত সব আল্লাহ পাক দান করবেন। আরেক রিওয়ায়েতে আসছে 1 বছরের কবুল ইবাদত সব দান করবেন। তা আমার বলাও দামি, আমার পড়াও দামি। আমি কোরআন শরীফ পড়ি আল্লাহ রাস্তায় গিয়া 1 হরফে মহল্লার মসজিদে পড়লে 1 রাকাত নামাজের মধ্যে 1 হরফে 100 নাকি, আর জামে মসজিদে বললে 500 নাকি, আল্লাহ রাস্তায় বললে 49 কোটি গুণ বাড়বে। আচ্ছা 49 কোটি গুণ বাড়বে। জামাতের শহীদ পড়লে এলাকায় 500 নাকি না, 500 রে 49 কোটিতে গুণ দিলে কত নাকি হবে, কত নাকি আল্লাহ পাক দান করবে আল্লাহ রাস্তায়। অনেক সওয়াব, অনেক নেকি। এই রাস্তায় গিয়ে যদি কেউ অসুস্থ হয়, মাথা ব্যথা করতেছে, শরীরের থেকে ঘাম বেরিতেছে এবং অসুস্থ হয়ে বসছে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে। এই রাস্তায় গিয়ে যদি কেউ মারা যায়, শহীদের দরজা, শাহাদাত, শহীদের দরজা বলতে মরলেও দাম, মাথা ব্যথা উঠলেও দাম, পেটে দাস্ত হইছে দাস্তর দাম, গুনাহ মাফ হয়ে যাবে, শরীরের থেকে ঘাম বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা রক্ত দিতেছ, আমার পরে আমার ভাইরা আসবে, আমার ভাইয়েরা আসবে, ভাইয়েরা শরীরে ঘাম দিব, তোমাদের রক্ত দেওয়ার চেয়ে বেশি সব। হুজুর আমাদের ভাই কেলা, আমরা কেমনি ভাই না? না না না, তোমরা আমার সাথী সাহাবী। আর পরবর্তী বেলায় যারা আসবে, আমাকে দেখবে না, আমার ঈমান আনবে, আমার হুকুম মতে চলবে, আমার দিন জিন্দা করার জন্য জান এবং মাল নিয়ে কুরবানি করবে, তারা আমার ভাই। তোমরা তো জিবরাইল ফেরেশতা দেখছো, বদরের যুদ্ধে সাহাবী ফেরেশতা নাজিল দেখছো, হ্যাঁ আল্লাহর কুদরত দেখছো, আমি রাসূলকে দেখছো, তারা তো আমারে কিছুই দেখছে না, না দিকে বিশ্বাস করবে, ওই বিশ্বাসের দাম বেশি। তারা আমার ভাই। কাল কিয়ামতের ময়দানে এই দাওয়াতের মেহনতের সাথীরা এই জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করবে, কাল কিয়ামতের দিন রাসূলের ভাই হিসাবে হাজির হবে। রাসূল আমাদের ভাই, বড় ভাই, জান্নাতের পতাকা নিয়ে যাবে, আমরা ছোট ভাই হিসাবে পিছে পিছে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। জান এবং মাল নবীর দ্বীনের জন্য খরচ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন জিন্দা করার জন্য তায়েফের ময়দানে পাথরে মার খাইছে, রক্ত বের করছে, উটের হুজুরি মাথার মধ্যে আবু জাহেল আইনা ফেলছে, এগুলি সহ্য করছে, বরদাস্ত করছে, মাতৃভূমি ছাড়িয়া হিজরত করে মদিনাতে গেছে, আর কোনোদিন মক্কাতে এসে বসবাস করে নাই, আজীবন মদিনাতে কবর বানাইছে আল্লাহ পাকের দ্বীনের জন্য। আর দ্বীন আমার ঘর থেকে বিদায়, আমার অফিস থেকে বিদায়, আমার ঘর থেকে বিদায়, আমার এলাকা থেকে বিদায়, এই দ্বীন চিন্তা করার জন্য আমার জান এবং মাল কুরবানি করব। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া হাউজে কাউসারে পানি পান করায়া, চলো আমার সাথে জান্নাতে। দিন চিন্তা করার জন্য আমার দাঁত মুবারক শহীদুল মদিনা শহীদ হয়েছে, যে দান্দাত মুবারক শহীদ করছি, রক্ত দিছি, এই দিন চিন্তা